আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে। আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত। আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা। একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটিরই বহিঃপ্রকাশ। যে যতগুলি কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন, লাইক 31 জুলাই গণগ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের অভিমুখে মার্চ ফর জাস্টিস, তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ, তারপরে 1 আগস্ট তারিখকে 32 জুলাই হিসেবে গণনা করা এবং এক দফার দাবি। এই যে এক দফা বলতে সরকার পতনের এক দফার দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ, যার সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হলো এই: একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটিরই বহিঃপ্রকাশ। এবং আজকে যে সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক, উনি সমন্বয়ক ছিলেন না। কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা যে আন্দোলন সংগ্রাম করেছেন, এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে যেটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রের অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আর টার্গেট করে গুলি করেছি এই জন্য, যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই। এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা তারা কেউ জড়িত না করা, আর এটা হচ্ছে মিথ্যা মামলা করে মামলা ঘটনা। এই রকমের একটা বাস্তবতা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ পাওয়ার পরেও তারা কি করছিল, শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে দিচ্ছে। আচ্ছা, এর শিকার জ্বলন্ত কোনো প্রমাণ আছে? যেটা আসিফ নজরুলও স্বীকারোক্তি হইল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী সম্পূর্ণ ত্রুটি ধরার পরে, আর বাস্তবেই দেশবাসী বিশ্ববাসী জানে, তারপরও বিচার হইল কি উল্টা। তবে এইসব উল্টা পাল্টা বিচার বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ।